আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ফিউচার, দ্যাট মিন্স আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তো এটা তোমরা সবাই চিনো কিনা। বিভার বিভার আচ্ছা, আমরা আমাদের ভার্বের ডেফিনিশনের ভিতরে আমরা যে ভার্বটাকে অতি বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বিভার। এখন কেউ কেউ মানে শুনে তো তাজ্জব, আচ্ছা বিভার কি? আল্লাহ বিভারকে আমি পারবো? বিভার যদি আমি কথা বলি, যতগুলো ভার্ব আছে তার ভিতর সবচেয়ে সহজ ভার্ব হচ্ছে গিয়া বিভার। কিবার বিভার। সো বিভারগুলো কি কি? আর বিভারটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বিভারটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। সো দেখি আমাদের বিভার্বের ভিতরে কি কি আছে। বিভার্বের ভিতরে আছে আমাদের am, is, are, then was, were, shall, will, এগুলো আমাদের বিভার্বের ভিতর পড়তেছে। সো আমরা দেখো am, is, are কে আমরা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করি, was, were কে আমরা পাস্ট ফর্মে ব্যবহার করি, আর হচ্ছে গিয়া shall, will কে আমরা ফিউচার ফর্মে ব্যবহার করি। সো এগুলো থেকে কিভাবে হবে আজকে আমরা এগুলো শিখব। যখন আমি am, is, are প্রেজেন্ট ফর্মে ইউজ করব, প্রেজেন্ট ফর্মে ইউজ করব, তখন আমরা তারপরে দেখব এগুলো কিভাবে ব্যবহার হয়। সো ইউজ অফ প্রেজেন্ট ফর্ম, ইউজ অফ প্রেজেন্ট ফর্ম। ওকে, সো আমরা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি খেয়াল করি স্ট্রাকচারটা কিভাবে হবে, সাবজেক্ট প্লাস ডিভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাউন বা অ্যাডজেক্টিভ, এটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে। সো এখন যদি আমি বলি যে, এখন যদি আমরা এটাকে খেয়াল করি তাহলে এটাকে আমরা এমন বলতে পারি যে আমি হই একজন টিচার, বা সে হয় একজন টিচার, বা তুমি হও একজন টিচার। যদি বলি আমি একজন টিচার, একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। সেটা কিন্তু আমি বিভার্বে লিখতে যাই তাহলে কিভাবে লিখব, যে আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। যদি আমরা বলি সে ডাক্তার, সে একজন ডাক্তার, তাহলে কি লিখব, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। সো এভাবে আমরা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা ব্যবহার করব। সো আমরা যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, কন্টিনিউয়াস টেন্সে যখন এটা আমরা ব্যবহার করব তখন আমাদের কি হয়ে যাবে, দেখো সাবজেক্ট প্লাস am, is, are প্লাস being প্লাস আমাদের
নাউন বা অ্যাডজেক্টিভ 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 ক্লিয়ার সো আমরা কি করব আমরা এটা এখন যদি একটা সেন্টেন্স করতে যাই সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছে তাহলে আমরা কি লিখব হি ইজ বিং ইট রাইস হি ইজ বিং ইট রাইস এই হচ্ছে এটা লেখার নিয়ম সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছে he is being eat rice she is being eat rice সে খেলছে সে খেলছে তাহলে he is being he is being সে খেলছে যেটা বলে সে ফুটবল খেলছে সে ফুটবল খেলছে তাহলে he is being পেলে football he is being play football he is being play football so এই হচ্ছে আমাদের টোটাল আমরা বুঝতে পারলাম যে বিভার্বের ব্যবহার হচ্ছে কি আমরা যারা আছি সবাই জানি কিন্তু আমরা একটু ডিফারেন্টলি ব্যবহার করব আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বিভার্বের ব্যবহার করব কিভাবে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ আমরা যেটাই ব্যবহার করি দেন হচ্ছে কি আমরা কন্টিনিউয়াস আমরা আগে জানতাম এম ইজ আর ব্যবহার করতে হয় কিন্তু আমরা এম ইজ এর সাথে বিং ব্যবহার করব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা এটাকে সেন্টেন্স করে ফেলবো ঠিক আছে সো এই ছিল আজকে আমাদের বিভাগ নিয়ে কিছু আলোচনা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি কেউ না বুঝে থাকো সো কোশ্চেন আমাকে করতে পারো সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন okay all right you have not any question for these topics so I hope everyone understood this topic so today I leave now that's it assalamu alaikum wa rahmatullah